টানটান উত্তেজনা, বাতাসে ঘোরে ক্ষেপণাস্ত্রের হুমকি। ইরান যেন এখন গোললাইন রক্ষা করতে প্রস্তুত এক চূড়ান্ত রক্ষক, আর তার সামনে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্র, শক্তির রাজপুত্র, ঘায়েলের খোঁজে। মার্কিন সামরিক হামলার আশঙ্কার মধ্যে ইরান তার প্রতিবেশীদের দিকে তাকিয়ে যেন বলছে, জেগে ওঠো। রয়টার্স জানায়, ইরান এক গুরুগম্ভীর সতর্কতা পাঠিয়েছে আঞ্চলিক রাষ্ট্রগুলোকে, যেন এক ঝড়ো বাতাস মাঠ জুড়ে কান পাতছে। তোমাদের মাটি যেন আমাদের শত্রুর ঘাঁটি না হয়। একজন শীর্ষ ইরানি কর্মকর্তা বলেছেন, ইরান আহ্বান জানিয়েছে যেন কোনো রাষ্ট্র মার্কিন সামরিক বাহিনীকে আশ্রয় না দেয়। প্রতিটি বার্তা যেন এক একটি সতর্ক বাঁশি। রয়টার্স এর খবর অনুযায়ী ইরান আনুষ্ঠানিকভাবে সতর্কতা জারি করেছে ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন এবং তুরস্কের প্রতি। সেই সতর্কীকরণে কেবল শব্দ নয়, ছিল আগুনের গন্ধ। আপনার মাটি থেকে যদি আমাদের লক্ষ্যবস্তুতে আঘাত আসে, তবে সেই মাটিই হবে প্রতিশোধের প্রান্তর। ইরানি মিডিয়া দাবি করে, কুয়েত ইতিমধ্যে বলেছে তারা মার্কিন বাহিনীকে ব্যবহার করতে দেবে না। তারা যেন নিজেদের অবস্থান আগেই পরিষ্কার করে রেখেছে। কিন্তু তুরস্ক, তারা বলেছে এই জাতীয় সতর্কতার বিষয়ে তারা কিছুই জানে না। হয়তো এই বার্তাগুলি এসেছে বিকল্প কোনো কূটনৈতিক চ্যানেলে। এই কূটনৈতিক প্রেক্ষাপটে এখন আইআরজিসি বাহিনী পূর্ণ সতর্কতায়। তেহরান ওয়াশিংটনের সাথে পরোক্ষ আলোচনার জন্য প্রস্তুত। পরোক্ষ আলোচনা, ইরানি কর্মকর্তা বলেন, ওয়াশিংটনের আন্তরিকতা যাচাইয়ের একটি সুবর্ণ সুযোগ। রাজনৈতিক সমাধানের পথে কতটা তারা আগ্রহী, সেটাই এখন দেখা দরকার। কিন্তু যেভাবে উত্তেজনার আঁচ ছড়িয়ে পড়ছে, এ যেন ম্যাচের শেষ দিকে লাল কার্ড দেখার পর দুদলই মেজাজ হারাচ্ছে। ইরান যুক্তরাষ্ট্র দ্বন্দ্ব এক অন্যরকম ক্লাসিক, যেখানে আকাশে সমুদ্রপথে রচনা হবে ভাগ্যের ফলাফল। কারণ পারমাণবিক চুক্তির কোনো নিশ্চিত দিগন্ত এখনো দেখা যাচ্ছে না। আর সেই অনিশ্চয়তার আধারেই মার্কিন প্রেসিডেন্ট এক সতর্ক গর্জন দিয়েছেন, চুক্তি না হলে আসবে আগুনের বৃষ্টি। এ যেন ঘড়ির কাঁটা শেষ বাঁশির দিকে এগোচ্ছে, আর প্রতিটি সেকেন্ড গুনছে কে প্রথম আক্রমণ করবে, কে রুখবে, আর কে লুটিয়ে পড়বে ধুলো মাটিতে। তবু মাঠে শেষ বাঁশি পড়েনি, আলোচনার সুযোগ বেঁচে আছে। কিন্তু বাতাস ভারী, প্রতিটা নিঃশ্বাসে বারুদের গন্ধ। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বাহিনীকে দিয়েছেন উচ্চ সতর্কতার বার্তা। এমন অবস্থায় প্রশ্ন একটাই, এই হুমকির রাত কি আলো দেখে শেষ হবে, নাকি ফুটবল মাঠের মতোই আরও এক অতিরিক্ত সময়, আরও এক নাটকীয় মোড় অপেক্ষা করছে মধ্যপ্রাচ্যের এই মরুভূমিতে?